আবু আব্দুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলে হয়তো কোনো একটা সমস্যা হয়েছে, দেখি মাগরিবের নামাজে আসে নাকি। মাগরিবের নামাজ পর্যন্ত অপেক্ষা করার পর মাগরিবের নামাজেও হযরত আবেদ রহমাতুল্লাহ আলাইহিকে দেখা যায় না। হযরত আবেদ রহমাতুল্লাহ আলাইহি মাগরিবের নামাজেও নাই। আবু আব্দুল্লাহ চিন্তা করলেন, তাহলে দেখা যাক ইশারের নামাজের সময় আমার প্রিয় মুসল্লিকে দেখা যায় নাকি, যে আমার কাছ থেকে জোহরের নামাজের সময় কুরআন হাদিয়া। আবু আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি ইশারের নামাজের পর তাকায় দেখে মুসল্লির খবর নাই। আবু আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি ইশারের নামাজটা শেষ করার পর এবার চিন্তা করলেন আর বসে থাকা যায় না, গিয়া বাসায় গিয়ে দেখি মুসল্লির কোনো ক্ষতি হয়েছে কিনা, অসুস্থ আছে কিনা খোঁজ করার জন্য আবু আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি নিজে তার বাসায় যাওয়ার জন্য রওনা দিয়েছে। বাসার কিনারে যায়া তার ঝুপড়ি ঘরের কিনারে দাঁড়ায় আবু আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি সালাম দিয়া দিছে। ভিতর থেকে কোনো সালামের জবাব আসে না। আবু আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি বারে বারে সালাম দেওয়ার পর সুবহানাল্লাযী লা ইহসা ইমতিনানুহু বিল লিসান باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب ربنا وقلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. وقال النبي صلى الله عليه وآله وسلم أفضل العبادة تلاوة القرآن أو كما قال عليه الصلاة والسلام.
صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين सीनों में है हमारा आता नहीं मिटाना नामो निशान हमारा आता नहीं मिटाना नामो निशान हमारा बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लु अलैहि व आलिहि ला इलाहा इल्लल्लाह 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 সবাই পাখির গানে গানে হাওয়া তনে তনে পাখির গানে গানে হাওয়া তনে তনে ওই না মেরি পাই মহিমা ওই না মেরি পাই মহিমা হলেও পাগল পাড়া সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي تکبیر میں کلمہ میں نمازوں میں اذا میں تکبیر میں کلمہ میں نمازوں میں اذا میں ہے نام الہی سے ملا نام محمد ہے نام الہی سے ملا نام محمد فرماتے ہیں آدم کے مجھے फरमाते हैं आदम के मुझे खुल्द दरी में लिखा हुआ तो बाब मिला नाम मोहम्मद लिखा हुआ तो बाब मिला नाम मोहम्मद है मीम में महबूब मतलब का इशारा है मीम में महबूब मतलब का इशारा फिर क्यों न महबूब खुदा नाम मोहम्मद फिर क्यों न महबूब खुदा नाम मोहम्मद अल्लाह बोलेन وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ঈমান যদি বাড়াতে চাও
মজবুত ইমান যদি বানাতে চাও, পাওয়ারফুল ইমান যদি বানাতে চাও, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পাওয়ারফুল ইমান, মজবুত ইমান যদি বানাতে চাও বান্দা, তাহলে তোমার কোরআন তেলাওয়াত চালু করতে হবে। কোরআন তেলাওয়াত যেই বান্দা করবে সেই বান্দার ইমান বাড়তে থাকবে। কোরআন তেলাওয়াত যে করবে সেই বান্দার ইমান মজবুত হবে, পাওয়ারফুল ইমান হবে। পাওয়ারফুল ইমান, মজবুত ইমানের দাম কত? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার মধ্যে ইমান যাররা পরিমাণ থাকবে, যাররা পরিমাণ ইমান নিয়ে যদি কেউ কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে উঠে, ওই যাররা পরিমাণ ইমানের পাওয়ার কেমন? বলে যাররা পরিমাণ ইমানের পাওয়ার কেমন জানো? বলে যাররা পরিমাণ ইমান নিয়ে যে বান্দা উঠবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নাজাতের ওসিলা বানায়া তাকে জান্নাতের মেহমান বানায়া দিবে। এই জন্য ইমানের দাম আছে। জায়গায় জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইমানদার 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 ইমানদার, আল্লাযীনা আমানু, আল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। জায়গায় জায়গায় কোরআনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদার ইমানদার বলে ডাক দেয়। কিছু কিছু জায়গায় আল্লাহ তাআলা মুত্তাকি বলেও ডাক দেয়। কেন? কয় যারা পরিমাণ ইমান যার ভিতরে থাকে সে হয় ইমানদার। আর যেই বান্দার ভিতরে পরিপূর্ণ ইমান থাকে, ইমান যার মজবুত হয়, সেই বান্দা হয় মুত্তাকি। এই জন্য মুত্তাকি বান্দার কি পাওয়ার? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, মুত্তাকি বান্দা হলো সে যে কিনা আমার ওলি হয়ে যায়। কেননা মুত্তাকি বান্দা আল্লাহর ওলি হয়, মানে আল্লাহর বন্ধু হয়। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। আল্লাহ বলে, যারা আমার ওলি হয়, যারা আমার বন্ধু হয়, আলা ইন্না আউলিয়া আল্লাহ, যারা আমার বন্ধু হয়, যারা আমার ওলি হয়, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। বান্দারে তার কোনো ভয় নাই, তার কোনো পেরেশানি নাই। কোন দিন? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। যেদিন তোমার মা তোমাকে পরিচয় দিবে না, যেদিন তোমার বাবা তোমাকে পরিচয় দিবে না, যেদিন তোমার ভাই তোমাকে পরিচয় দিবে না, যেদিন তোমার আত্মীয় স্বজন তোমাকে পরিচয় দিবে না, দূর দূর করে তারা দেবে। সন্তান দরবারিয়া মায়ের কাছে গিয়া বলবে, মা, ও মা, শীতের বেলায় কত কষ্ট করেও তুমি আমাকে লালন পালন করেছ। ও মা, পিঠা বানাইছো, সব ঘরের সদস্যরা খাইলো, মা তুমি মুখে দাও নাই যতক্ষণ না আমি খাই নাই। ও মা, বাবা ঘুমায় গেছে, রাতের বেলা ঘরে ফিরবো, বাবা ঘুমায় গেছে, কিন্তু মা তুমি ঘুমাও। আগে আমি গোপালগঞ্জে একটা মাহফিলে গেলাম,
মাহফিলে যাওয়ার পর আমি মাহফিল থেকে রাত 1:30টায় ফিরছি। রাত 1:30 বাজে, 1:30টায় ফিরছি আমি বাড়িতে গিয়া। খোদার কসম, ঘরের দরজায় গিয়া বলে মা মা বলে ডাক দিতে দেরি করেছি, আমার মা দরজা খুলতে দেরি করে নাই। ও মা, কোথাও গেলে তুমি কান খাড়া করে সদা, সন্তান আসবে, সন্তান আসবে। ও মা, তুমি ঘুমাও নাই? বাবা ঘুমায় গেছে, ভাই বোন ঘুমায় গেছে, মা তুমি ঘুমাও নাই? ও মা, আজকে কিয়ামতের ময়দানে আমি তোমার সন্তান, একটা মাত্র নেকির কারণে জাহান্নামে চলে যায় রে মা। ও মা, একটা নেকি কি আমাকে দেওয়া যাবে? মা ডাকতে বলবে, দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল না, থাকলেও তুমি আমার সন্তান না, পরিচয় দিবে না। সন্তান দৌড়া বাবার কিনারায় চলে যাবে। বাবার কিনারে যাওয়ার পর বাবাকে ডাকতে বলবে, বাবা, ও বাবা, বাবা গো, ঈদের সময় বাবা তুমি ছেঁড়া লুঙ্গি পরিয়া ঈদগাহের ময়দানে গেছো বাবা, তারপরেও মাথার গাম পায়ে ফেলায়া, মাথার গাম পায়ে ফেলায়া তুমি আমাকে নতুন জামা কিনে দিয়েছো বাবা। ও বাবা, সমস্ত লজ্জা শরম সমস্ত অপমান তোমার গায়ে মাখায়া টাকা ইনকাম করে আমি সন্তানের পিছনে খরচ করছি রে বাবা। ও বাবা, তুমি আমাকে দুনিয়ার কোন মানুষের কাছ থেকে লাঞ্ছনা বঞ্চনা হতে দাও নাই বাবা গো। আজকে কিয়ামতের ময়দানে আমি বড় আসামি, আমি জাহান্নামের বড় আসামি হয়ে গেছি বাবা। একটা নেকি দাও, একটা নেকি দাও। বাবা বলবে, দুনিয়ার জমিনে বিবাহ করি নাই, বিবাহ করলেও সন্তান নাই, আর সন্তানও যদি হয় তুমি আমার সন্তান না। বাবা পরিচয় দিবে, ভাইয়ের কাছে চলে যাবে। ও ভাই, বাবা দুনিয়াতে বেঁচে ছিল না, তুমি বড় ভাই, মাথার গাম পায়ে ফেলায়া আমি ছোট ভাইকে তুমি লেখাপড়া করাইছো, বড় অফিসার বানাইছো ভাই। বাজারের ভিতরে আমাকে কেউ যদি একটা গালি দিছে, তুমি ভাই তোমার রক্ত থাকা পর্যন্ত তুমি প্রতিবাদ না করে আসো নাই রে ভাই। একটা নেকি দাও, দুনিয়াতে কত ভালোবাসো, আজকে একটা নেকির কারণে জাহান্নামের আসামি হয়ে গেছি। ও ভাই একটা নেকি দাও, ভাই তোমাকে পৃথক করে দেবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ভাই তোমাকে পৃথক করে দেবে। বলে আমার ভাই ছিল না, ভাই ছিল না, যাও যাও। ভাই দূর দূর করে তাড়া দিবে, আত্মীয় স্বজনদের কাছে চলে যাবে, আত্মীয় স্বজনদের কাছে গিয়ে চলে যাবে। আত্মীয় স্বজনরা দূর দূর করে তাড়া দিবে, কেউ পরিচয় দিবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, রে বান্দা, ওই দিন যেদিন তোমার ভাই পরিচয় দিবে না, তোমার মা তোমাকে পরিচয় দিবে না, তোমার বাবা তোমাকে পরিচয় দিবে না, আমি আল্লাহ তোমাকে শুধু পরিচয় না রে বান্দা, শুধু পরিচয় না, শুধু পরিচয় না, আমি আল্লাহ তোমাকে বন্ধুত্বের মর্যাদা দিয়া তোমাকে জান্নাতের মেহমান বানায় দেব। এই জন্য আল্লাহর ওলি হওয়া লাগবে। আর আল্লাহর ওলি হওয়ার জন্য লাগবে কি? মান। এক নম্বরে কি লাগবে? এক নম্বরে লাগবে ঈমান। আর এই ঈমান যদি পাওয়ারফুল হয় তাহলে মুত্তাকি হয়ে যাবে। আর যেই বান্দা মুত্তাকি হবে সেই বান্দাই কেবলমাত্র আল্লাহর ওলি হবে। তাহলে এক নম্বরে লাগবে কি? ঈমান। এক নম্বরে কি লাগবে ভাই? এই ঈমানকে বাড়াতে হবে, ঈমানের পাওয়ার বাড়াতে হবে, ঈমান মজবুত করতে হবে। আল্লাহ বলে, বান্দা ঈমান যদি পাওয়ারফুল বানাতে চাও, মজবুত বানাতে চাও, তাহলে বান্দা কুরআন তেলাওয়াত চালু করে দাও। কুরআনের মুহাব্বত অন্তরের ভিতরে লালন করো। কেমনে লালন করবা? হযরত ওমর কেমনে কুরআনকে লালন করতো জানেন?
হযরত আমার ঘরের ভিতরে যাইতো। সর্বপ্রথম আমরা যখন বাসা বাড়িতে যাই, মাঠে ময়দানে কাজ করার পর, অফিস আদালতে কাজ করার পর, সারাদিন ব্যবসা বাণিজ্য শেষ করার পর ঘরেতে যাওয়ার পর ছোট সন্তান থাকলে তাকে ডাক দিয়া জড়ায় ধরে চুমু খায়, বাবা তোমার জন্য মজা নিয়ে আসছি। ও বাবা, তুমি সারাটা দিন আমি বাবাকে মিস করছি, তাই না? আমরা এটা বলি, কিন্তু হযরত আমার ঘরের ভিতরে গিয়া সর্বপ্রথম তাকের থেকে কোরআন শরীফটা নামায়া বুকের ভিতরে জড়ায়া ধইরা হযরত আমার চুমু খায় আর আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ তোমার কালাম, তোমার কালাম, এটাই তোমার কালাম। বাচ্চাকে না জড়ায় দেয় না, কোরআনকে জড়ায়। কেন? ঈমান বাড়বে, ঈমানের পাওয়ার বাড়বে, ঈমান মজবুত হবে। এই জন্যই তো ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি ঘুমায় রইছেন, ঘুমের ভিতরে স্বপ্ন দেখে অমুক এলাকার মধ্যে একজন মানুষ মারা গেছে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি সকাল বেলা ঘুম ভাঙার পর ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি ওই এলাকার মধ্যে চলে গেছে। এলাকার মধ্যে যাওয়ার পর তাকে, সত্যি সত্যি আমি স্বপ্নের ভিতরে যেই মানুষটাকে দেখেছি হুবহু সেই মানুষটাই মারা গেছে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তা করলেন, লোকটা তো তাহলে লোকটার মধ্যে কোনো কারণ থাকতে পারে, না হলে স্বপ্নের ভিতরে দেখবো কেন, আর সেটা সত্যিও হয়েছে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর বান্দাকে নিজের হাতে গোসল দিছে। নিজের হাতে গোসল দেওয়ার পর নিজেই কাফন পড়াইছে। লাশটা সামনে রেখে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি নিজেই নামাজের মুসল্লায় দাঁড়ায় গেছে, ইমামতির মুসল্লায় দাঁড়ায়। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি ইমামতির মুসল্লায় দাঁড়ায় গেছে। জানাজা শেষ করার পর এবার লোকটাকে যখন দাফন করবে, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি লোকটাকে দাফন করানোর জন্য নিজেই কবরের ভিতরে নামছে। কবরের ভিতরে নামার পর ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি লাশটাকে হাতের ভিতরে নিয়ে কবরের ভিতরে রাখবে ভাব। তাকা দেখে পুরা কবরটা ফুলের বাগান হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে ও লা ইয়াজাল সাদাকাতিন জামিউল ইলম ফিল কুরআনে হাকিম তাকাসারাত আনহু আফহামুর রিজালি বাকা কুরআন কালামুল্লাহ বসন কদিমাস্তি নাইনা। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবে পাবে সুখ শান্তির ঠিকানা, তবে পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান, সবাই সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে, ঠিক কিনা? কোরআন শান্তি দেয় কি দেয় না? কোরআন তেলাওয়াত করে দেখবেন কলিজার ভিতরে একটা ঠান্ডা ঠান্ডা ভাব। কোরআন তেলাওয়াত করে দেখবেন কলিজার ভিতরে মায়া মায়া ভাব। যারা কোরআন তেলাওয়াত করে তারা সন্ত্রাস হয় না, যারা কোরআন তেলাওয়াত করে তারা গাঁজাখোর হয় না, যারা কোরআন তেলাওয়াত করে তারা মদখোর হয় না, ঠিক কি না?
এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান ও সমাধান, এ যে মহা আমলান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খুদারি কালামে পাক। ঠিক না? এ যে মহা আমলান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খুদারি কালামে পাক। এই দুনিয়ার সেই দুনিয়া, এই দুনিয়ার সেই দুনিয়া, শান্তি পাবে তুমি দোজাহানে। সমাধান ও সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোরআনের মোহাব্বত অন্তরের ভিতরে লালন করার দরকার আছে না নাই? ঈমান যদি বাড়াতে হয় তাহলে এক নম্বরে কি করতে হবে? কোরআন তেলাওয়াত করতে হবে। এক নম্বরে কি করতে হবে? কোরআন তেলাওয়াতের মাধ্যমে ঈমান বাড়ে, ঈমান বাড়ে। আহা, কি বলতেছিলেন ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি, ঠিক না? ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর বান্দাকে কবরের ভিতরে নামাবে, তখন তাকায় দেখে পুরা কবরটা ফুলের বাগান হয়ে গেছে। এবার ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি মানুষদেরকে ডাকতে বলে, আমাকে একটু সংবাদ দাও, যে লোকটাকে আমি দাফন করতেছি এই লোকটার আত্মীয় স্বজনদের মধ্যে কে জীবিত আছে? লোকেরা বলে কেউ নাই, কেউ নাই, কেউ নাই, কেউ নাই, তবে হ্যাঁ তার স্ত্রী বেঁচে আছে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি আমাকে নিয়ে যাও। তাকে বাড়িতে নিয়ে যাওয়ার পর ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি ডাকতে কয়, বোন, তোমার স্বামী সম্পর্কে আমাকে সংবাদ দাও। তোমার স্বামী এমন কি আমল করে যে তোমার স্বামীকে কবরে নামাইতে দেরি হয়, পুরা কবরটা ফুলের বাগান হতে দেরি হয় না? তোমার স্বামী সম্পর্কে আমাকে সংবাদ দাও। এবার স্ত্রী ডাকতে কয়, ওগো ভাই, আমার স্বামী সম্পর্কে আপনাকে আমি আর কি সংবাদ দিব? আমার স্বামী ছিল একজন কৃষক, আমার স্বামী ছিল একজন কৃষক। আমার স্বামী মাঠে কাজ করার পর আমার স্বামী বাসায় আসতো, হ্যাঁ, তবে আমার স্বামী এক ওয়াক্ত নামাজ মিস দিত না। 5 ওয়াক্তের নামাজ এক ওয়াক্ত মিস দিত না। এটা তো ফরজ আমল, এই কারণে এত মর্যাদা না বিশ্বাস হয় না। আলাদা আলাদা করে কি এমন আমল আছে আমাকে বলো। এবার স্ত্রী ডাকতে কয়, আমার স্বামী যখন মাঠে ময়দানে কৃষি কাজ করার পর বাসায় আসতো, বাসায় আসার পর আমার স্বামী আলমারির থেকে কোরআনটাকে নামায়া বুকের ভিতরে জড়া ধইরা আল্লাহকে ডাকতে বলতো, আল্লাহ, ও আল্লাহ, তোমার কালাম আমি পড়তে জানি না। আল্লাহ, ও আল্লাহ, তোমার কালাম যদি আমি পড়তে জানতাম তাহলে আঙ্গুল বুলায়া বুলায়া তোমার কালাম তেলাওয়াত করতাম। এটা বলতো আর কোরআন খুলতো, কোরআন খুলে আমার স্বামী কোরআনের অক্ষর দিয়ে আঙ্গুল বুলাইতো, টপ 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 করে আমার স্বামীর চোখ দিয়ে পানি বের হতো। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি ডাকতে কয়, রে বোন, তুমি শুনিয়া নাও, শুনিয়া নাও, তোমার স্বামীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের মর্যাদা, এই কোরআনের ভালোবাসা, এই কোরআনকে ভালোবাসার কারণে তোমার স্বামীকে আল্লাহ তাআলা এতটা মর্যাদা দিয়েছে যে তোমার স্বামীকে কবরে নামাইতে দেরি হয়, পুরা কবরটা ফুলের বাগান হতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ। এই জন্য কোরআনের মুহাব্বত করা যাবে না। অন্তরের ভিতরে কোরআনের মুহাব্বত লালন করা যাবে।
এই অন্তরের ভিতরে কোরআনের মহাব্বত লালন করলে কি হয়? মৃত্যুটা তার ভালো হয়। ওই যে ইবনুল জাওজি রহমাতুল্লাহ আলাইহি, জগৎ বিখ্যাত একজন বুজুর্গের নাম ইবনুল জাওজি রহমান। ইবনুল জাওজি রহমাতুল্লাহ আলাইহি কয়, সিফাতুস সাফওয়া কিতাবের ভিতরে ঘটনা উল্লেখ করা। ইবনুল জাওজি রহমাতুল্লাহ আলাইহি অমুক এক এলাকার ভিতরে একজন ইমাম ছিল। একজন ইমামের নাম হলো আবু আবদুল্লাহ। ওই মুসল্লি ওই মহল্লার ভিতরে একজন মুসল্লি ছিল, তার নাম হলো হাজ্জাজ। হাজ্জাজকে ইতিহাসের পাতায় হাজ্জাজ আবেদ নামে পরিচয় করা হয়েছে। হাজ্জাজ আবেদ রহমাতুল্লাহ আলাইহি উনি একদিন জোহরের নামাজের সময় মসজিদে গিয়ে আবু আবদুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি ইমাম সাহেবকে ডাক দিয়ে, ইমাম সাহেব আপনি আমাকে একটা কোরআন হাদিয়া দিবেন? আপনি আমাকে একটা কোরআন হাদিয়া দিবেন? ইবনুল জাওজি রহমাতুল্লাহ আলাইহি সিফাতুস সাফওয়া কিতাবের ভিতরে লেখেন, আবু আবদুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি তার মুসল্লি কোরআন হাদিয়া চাইছে, আর তো কিছু না, কোরআন। তবে আবদুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি নিজে যেই কোরআনটা তেলাওয়াত করতেন এই কোরআনটা হাজ্জাজ আবেদ রহমাতুল্লাহ আলাইহিকে হাদিয়া দিতেন। হাজ্জাজ আবেদ রহমাতুল্লাহ আলাইহি পবিত্র কালামুল্লাহ হাদিয়া পাওয়ার পর হাজ্জাজ আবেদ রহমাতুল্লাহ আলাইহি কোরআনটাকে বুকে জড়ায় ধরে বাসায় চলে গেছে। ইবনুল জাওজি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আবু আবদুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি হাজ্জাজ আবেদ রহমাতুল্লাহ আলাইহিকে কোরআনটা হাদিয়া দেওয়ার পর আবেদ মানুষ বাসায় চলে গেছে। বাসায় যাওয়ার পর আবু আবদুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি আসরের আযান দিয়া দিছে। ইমাম সাহেব মসজিদের ডানে বামে চতুর্দিকে তাকায়, কোথাও হাজ্জাজ আবেদ রহমাতুল্লাহ আলাইহিকে দেখা যায় না। আবু আবদুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলে হয়তো কোনো একটা সমস্যা হয়েছে, দেখি মাগরিবের নামাজে আসে নাকি। মাগরিবের নামাজ পর্যন্ত অপেক্ষা করার পর মাগরিবের নামাজেও হাজ্জাজ আবেদ রহমাতুল্লাহ আলাইহিকে দেখা যায় না। হাজ্জাজ আবেদ রহমাতুল্লাহ আলাইহি মাগরিবের নামাজেও নাই। আবু আবদুল্লাহ চিন্তা করলেন, তাহলে দেখা যাক ইশারের নামাজের সময় আমার প্রিয় মুসল্লিকে দেখা যায় নাকি, যে আমার কাছ থেকে জোহরের নামাজের সময় কোরআন হাদিয়া। আবু আবদুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি ইশারের নামাজের পর তাকায় দেখে মুসল্লির খবর না। আবু আবদুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি ইশারের নামাজটা শেষ করার পর এবার চিন্তা করলেন আর বসে থাকা যায় না, গিয়া বাসায় গিয়া দেখি মুসল্লির কোনো ক্ষতি হয়েছে কিনা, অসুস্থ আছে কিনা খোঁজ করার জন্য আবু আবদুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি নিজে তার বাসায় যাওয়ার জন্য রওনা দিয়েছে। বাসার কিনারে যায়া তার ঝুপড়ি ঘরের কিনারে দাঁড়ায় আবু আবদুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি সালাম দিয়া দিয়েছে। ভিতর থেকে কোনো সালামের জবাব আসে না। আবু আবদুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি বারে বারে সালাম দেওয়ার পরেও কোনো সালামের জবাব আসে না। এবার আবু আবদুল্লাহ চিন্তা করলেন, তাহলে আমি একটু ঘরের ভিতরে প্রবেশ করে দেখি। আবু আবদুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি ঘরের ভিতরে ঢোকার পর তাকা দেখে হাজ্জাজ আবেদ রহমাতুল্লাহ আলাইহি দুনিয়ার মায়া ত্যাগ করিয়া খোদার দিদারে চলে গেছে। সুবহানাল্লাহ। আবু আবদুল্লাহ কয়, আমি তাকায় দেখি তার মৃত্যু, তো এটা তো স্বাভাবিক বিষয়, তবে এই মৃত্যুটা সাধারণ মৃত্যু না। আমি তাকায় দেখি হাজ্জাজ আবেদ রহমাতুল্লাহ আলাইহি ওই যে জোহরের নামাজের সময় যে কোরআনটা আমি হাদিয়া দিছিলাম সেই কোরআনটাকে মা যেমন বাচ্চাকে জড়া ধরে রাখে না,
আবু আব্দুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি কয়, আমি হাজ্জাজ আবেদের দিকে তাকায় দেখি কোরআনটাকে এমনি বুকের মধ্যে জড়ায় ধইরা গেল। এই জন্য ভাই, কোরআনকে মহাব্বত করলে এই কোরআন আপনাকে এমন একটা মর্যাদা দিবে যে মৃত্যুর সময় আপনার ভালো মৃত্যু হবে। এই জন্য কোরআনকে মহাব্বত করতে হবে। কোরআনের মহাব্বত করা যাবে তো ইনশাআল্লাহ? এবার আবু আব্দুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি কয়, হাজ্জাজ আবেদ রহমাতুল্লাহ আলাইহি এত গরীব যে তাকে দাফন কাফন করবে, কোনো কাফনের কোনো কাফন নাই। আবু আব্দুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি প্রেশান, কেমনে কাফন দিব, কেমনে দাফন দিব। চিন্তা করলেন নিজের গায়ে চাদর দিয়া মুড়া পেঁচা দিয়া তাকে দাফন কাফন করে দেব। এবার আবু আব্দুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি এই মনোভাব নিয়ে বসে আছে। হঠাৎ করে বিকট আওয়াজ, লাশের কিনারে তাকায় দেখি আবু আব্দুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি তাকায় দেখি হাজ্জাজ আবেদ রহমাতুল্লাহ আলাইহি লাশের পাশে দবদবে ইহরামের কাপড় রাখা। সুবহানাল্লাহ। ভাই আর কোনো টেনশন নাই। এবার তাহলে গোসল দিতে হবে, একা যাওয়া যাবে না। সকালের অপেক্ষায় ফজরের নামাজের মুসল্লায় দাঁড়ায় গেছে আবু আব্দুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি। ফজরের নামাজে দাঁড়ানোর পর সালাম ফিরাইছে। সালাম ফিরানোর পর পিছন দিক থেকে তাকায় দেখে যে আমার পিছনে জামানার বড় বুজুর্গ ইমাম মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি সহ ইমামে মুররি রাহমাতুল্লাহ আলাইহি, হাবিবে ফারসি রাহমাতুল্লাহ আলাইহি আমার নামাজের মুসল্লায় তারা হাজির হয়ে গেছে। কি ব্যাপার সাহেব, আপনি এখানে? মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি কয়, আবু আব্দুল্লাহ চুপ থাকো, হাজ্জাজ কই? আপনি কেমনে জানেন? আমি ঘুমায় রয়েছি, ঘুমের ভিতরে রাহমাতুল লিল আলামিন নবী আমার স্বপ্নের ভিতরে আমাকে দেখা, ও মালিক আমার বড় একজন আশিক, আমার বড় আশিক মারা গেছে, যাও জলদি করে যাও, তার কাফনের কাপড় নিয়ে তার কিনারে হাজির হয়ে যাও। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি, হাবিবে ফারসি রাহমাতুল্লাহ আলাইহি, ইমামে মুররি রাহমাতুল্লাহ আলাইহি, আবু আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি সহ সকলে তাকে গোসল দেওয়ার পর জানাজা শেষ করবে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি কানের কিনারায় চলে গেছে। ও হাজ্জাজ, তুমি এমন বড় একজন আবেদ, তোমার আমলের খবর যদি কেউ জেনে যায় তুমি সেই এলাকায় থাকো না, আর এই এলাকায় তোমার আমলের খবর যাই না গেছে, তুমি মৃত্যুবরণ করলা। ওরে হাজ্জাজ, কিয়ামতের ময়দানে যেদিন তুমি জান্নাতে যাইবা, আমি মালিক ইবনে দিনারকে তোমার সঙ্গে জান্নাতে নিও। এই জন্য কোরআনের মহাব্বত করা যাবে। কোরআন তেলাওয়াত করে কারা? যারা কোরআনকে মহাব্বত করে, ঠিক না? তাহলে কোরআনকে মহাব্বত যারা করে তারাই কোরআন তেলাওয়াত করে। যারা কোরআনকে মহাব্বত করে তারা মাদ্রাসাকেও ভালোবাসে, যারা কোরআনকে মহাব্বত করে তারা মাহফিলকে ভালোবাসে, যারা কোরআনকে মহাব্বত করে তারা মসজিদকে ভালোবাসে, যারা কোরআনকে মহাব্বত করে তারা আলেম উলামাকে ভালোবাসে, যারা